ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন। তার যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনকিলাব মঞ্চের পেজ থেকে সেটি আসলে জানানো হয়েছে। এর আগে বলে রাখি, গত শুক্রবার অর্থাৎ এক সপ্তাহ আগে শরীফ ওসমান হাদীকে কিন্তু জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় যাওয়ার আগে তাকে কিন্তু গুলি করা হয়েছিল এবং এরপর মুমূর্ষু অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে স্থানান্তর করার পর সেখানেও অবস্থার অবনতি হলে সবশেষ তাকে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এবং প্রথমে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নেওয়ার যেই খরচ সেটি কিন্তু বহন করেছিল। এরপরে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তর করা হয় এবং সিঙ্গাপুরে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। চিকিৎসকদের বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর সেখান থেকে কিন্তু যুক্তরাজ্য স্থানান্তরের একটি প্রক্রিয়া চলছিল বা তারা বলেছিলেন। তবে সবশেষ সেখানে অবস্থার অবনতি হলে যুক্তরাজ্য কিন্তু আসলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে পরিবারের অনুমতিক্রমে আজকে কিন্তু সিঙ্গাপুরে হসপিটালে হাদীর যে অপারেশন, অর্থাৎ তার সমস্ত শরীর কাজ করলেও ব্রেন কিন্তু আসলে কাজ করছিল না। এর জন্য ব্রেনে যে গুলির অংশটি ছিল সেই গুলির অংশ বের করার জন্য তার কিন্তু অপারেশন লাগতো। তবে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন যে যদি অপারেশন করা হয় তাহলে তার অবস্থা আরও খারাপ হতে পারে, অর্থাৎ তিনি মারা যেতে পারেন। এরপরও কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই রিস্ক নেওয়া হয়েছিল এবং তাকে কিন্তু আজকে যেমনটি আমরা খবর পেয়েছি যে তাকে আজকে কিন্তু অপারেশন তাকে করানো হয়েছিল। তবে সবশেষ কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হলো না এবং তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিঙ্গাপুর হাসপাতালে। এবং এটি কিন্তু তার যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনকিলাব মঞ্চের যেই ফেসবুক পেজ সেখান থেকে জানানো হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে ভারতীয় আধিপত্যের বিষয়ে যেই কণ্ঠস্বর ওসমান হাদী তিনি আর নেই, তিনি পরপারে গমন করেছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি কিন্তু ২৪-এর যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতৃত্বে ছিলেন এবং তিনি কিন্তু সম্প্রতি দলমত নির্বিশেষে তিনি কিন্তু সর্বদা গণতন্ত্রের পক্ষে বাংলার মানুষের পক্ষে ২৪-এর পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন এবং সবশেষ আমরা দেখেছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে কণ্ঠস্বর সেটি কিন্তু তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। তবে তাকে কিন্তু সেই বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু এখন আর নেই। যেমনটি আসলে আপনাদেরকে বলছিলাম, সেই আবরার ফাহাদ থেকে ওসমান হাদী, যাদেরকে কিন্তু আসলে মনে রাখবে এই বাঙালি জাতি। আমরা দেখেছি হাদীকে যখন গত শুক্রবার গুলি করা হয় এর পরপরই কিন্তু সারা দেশের মাঝে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় যে ২৪ পরবর্তী বাংলাদেশেও আসলে এটি কিভাবে সম্ভব। দিনে দুপুরে একজন প্রার্থী, বলে রাখি একই সঙ্গে হাদী কিন্তু ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি কিন্তু সেই লক্ষ্যে নির্বাচনী প্রচারণাও কিন্তু চালাচ্ছিলেন। তবে এই নির্বাচনী প্রচারণা যাওয়ার সময় গত শুক্রবার জুমার নামাজ বাদে কিন্তু তিনি রওনা হয়েছিলেন। জুমার নামাজ পরে রাজধানীর পল্টনে তিনি নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন রিকশা করে। এই রওনা হওয়ার পরপরই তাকে মোটরসাইকেল যোগে কিন্তু দুজন এসে মোটরসাইকেলের পেছন থেকে তাকে একদম কাছ থেকে কিন্তু তার যে মাথার যে সম্মুখ বরাবর সেখানে কিন্তু গুলি করলে তার কানের নিচে কিন্তু সেই গুলিটি আসলে লেগেছিল এবং তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। এবং এরপরে আমরা দেখেছি সারা দেশের মাঝে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং দলমত নির্বিশেষে সবাই কিন্তু হাদীকে তৎক্ষণাৎ দেখতে এসেছিল ঢাকা মেডিকেল কলেজে এবং সকলেই কিন্তু সারা দেশের মাঝে কিন্তু একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সকলে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আসলে সকলের স্থবির হয়ে পড়েছিলেন সারা দেশ বলা যায় আসলে। এর পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন প্রচারণা করেছেন, তারা সমাবেশ করেছেন। এই যে হাদীর পক্ষে তারা সমাবেশ করেছেন। বিশেষ করে এই যে ঐক্য ২৪ পরবর্তী এই ঐক্য কিন্তু দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। তবে হাদীকে এর আগে আমরা বিভিন্ন সময় শুনেছি যে চিকিৎসক আসলে যেমনটি তারা বলছিলেন বা চিকিৎসকের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে মিরাক্কেল না হলে শরীফ ওসমান হাদীকে কিন্তু ফেরানো অসম্ভব ছিল, সেটি কিন্তু আজকে ঘটলো। তাকে কিন্তু আর সবশেষ ফেরানো সম্ভব হলো না। তিনি কিন্তু
মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেলেন এবং সিঙ্গাপুর হসপিটালে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা দেখেছি যে আজকেও কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সমাবেশ করা হয়েছিল। তারা কিন্তু বলেছিল, তারা আসলে যেমনটি বলেছে যে ওসমান হাদি যদি না ফেরার দেশে চলে যায় বা তার যদি কিছু হয়ে যায়, কঠোরতম আন্দোলন হবে। বাংলাদেশে কিন্তু আরও একটি অভ্যুত্থানের ডাক আসবে, এমনটি কিন্তু বলা হচ্ছিল। তবে আমরা সেটি হয়তো দেখতে পাবো যে এখন রাজনৈতিক দলগুলো বা তাদের যে ইনকিলাব মঞ্চ সহ জুলাই ঐক্য সহ বিভিন্ন সংগঠন তারা আসলে কি করে। সর্বশেষ যে তথ্য সেটি আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র 24-এর বলিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলা হয় সেই ওসমান হাদি আর নেই, তিনি পরপারে চলে গিয়েছেন। দর্শক, এই ছিল দৈনিক করতোয়া থেকে আপনাদেরকে ওসমান হাদির মৃত্যুর যেই সংবাদ